পাঁজরের নিচে নীর 15তম পর্ব। পরদিন ভোরে চেনা পথ ধরে আবার অফিসে চলা। যে কথা বলতে এসেছি মামিকে হয়নি সে কথা বলা। সবাই বলে ডান পিঠে আমি বলি সব মিছে। তাই যদি হতো মিলি আমার থাকতো এখনো কাছে। স্বাক্ষর করে হাজিরা খাতায় রবির সাথে যাই ফলতায়। বাউন্ডেলে মন করে উচাটন চিতিদের নিয়ামাতে। ভুলে যেতে চাই যত মন মজে তত তাতে। অফিসে এসে ডেস্কে বসি, ডেস্কের কিছু কাজ আপডেট করে লাঞ্চে যাব আজ। ক্ষণকাল পরে রিজন থেকে আসে রাকিব ভাই। কনফার্মেশন লেটার আমি তাহার কাছে পাই। আগামী সপ্তাহে ঢাকায় কিছু পেপারচের কাজ শেষে মাতৃভূমি ছেড়ে আমি যাব পরের দেশে। আপন মানুষ পর হয়েছে, দেশটা ছিল বাকি। পরের দেশে পরগাছা হয়ে না হয় আমি থাকি। নিয়তি আমার শত্রু জানি, নিষ্ঠুর সে খুব। আমাকে নিয়ে কত খেলা খেলে, আমি আছি শুধু চুপ। বিকালে গেলাম লিটুর বাসায়, মিজানও সেখানে আছে। রেজাল্ট শিটের ফটোকপি দিল আমার কাছে। যার উৎসাহে শুরু করেছি সে তো পরের ঘরে। আমার জীবন লণ্ডভণ্ড করল নিঠুর ঝড়ে। কি করে আমি মিলিকে জানাবো এমএ পাশের খবর? নিজ হাতে তার স্বপ্নগুলো দিয়েছি আমি কবর। মিলির চয়েজ রসমালাই তাই নিলাম সাথে। রসমালাইয়ের প্যাকেটটা দিলাম মিলির হাতে। প্রফেসরের খবর নিতে বলল বাসায় নাই। স্বপনের বোন দেখতে আসবে সেখানে গেছে তাই। চেয়ার টেনে বসলো পাশে, চোখে কৌতূহল। কোন আনন্দে আনছো মিষ্টি, চোখে কেন জল? সুখেও কাঁদো দুঃখেও কাঁদো, কাঁদতেই বুঝি সুখ। খাওয়া দাওয়া ছাড়ছো কেন, শুকনো কেন মুখ? কিচেন থেকে নিয়ে আসলো প্লেট ভর্তি করে। না বলার সাহস কোথায়, কয়টা মাথা ঘাড়ে? এম্পু তুমি দেখে শুনে করো একটা বিয়ে। দেখবে দুজন ভালো থাকবে দুজনাকে নিয়ে। তোমরা যেমন ভালো আছো তুলনা যার নাই, আমরাও ভালো থাকবো ঠিক এমনটাই। তোমার সাথে কথা বলে পেরেছে কে কবে? একাকিত্বের যন্ত্রণাটা একটু লাঘব হবে। ভিক্ষা আমি চাইগো না আর কারো দয়ার দান। সুখের আশা করি না আর এই ধরেছি কান। ভালো থাকার সাথে কন্ট্যাক্ট করেছি চিরস্থায়ী। যেভাবে আছি যেখানে আছি ভালো থাকা চাই। যদি দেখো আমার খবর কারো কাছে নাই, বুঝে নিও কারো মনে পেয়ে গেছি ঠাই। বুঝে গেছি কাছাকাছি থাকবে না গো আর। এখন আমি তোমার কাছে অনেক বেশি ভার। বাঁকাভাবে না বলে গো বলে ফেলো সোজা। এখন আমি তোমার কাছে হয়ে গেছি বোঝা। শোনো মিলি স্বপ্নগুলি পুষে রাখছি মনে। চাই না আমি তোমার কষ্ট তারা কেহ শোনে। কাছাকাছি থাকলে তুমি কষ্ট পাবে ঢের। প্রফেসরও এই হয়তো একদিন পেয়ে যাবে টের। দুইটি মনের পবিত্রতায় কোথাও নেই খাদ। চাই না আমি তোমার উপর আসুক অপবাদ। আমার ভালো চাইতে যে হবে ফেরারি। এত কষ্ট কি করে সইতে বলো পারি? আমার চেয়ে বেশি সুখে রাখবে প্রফেসর, এমন আশা করে আমি হয়ে গেছি পর। আমার আশার মুখে যখন পড়ে গেছে ছাই, এখন আমার কারো কাছে চাওয়ার কিছু নাই। বেঁচে থাকি যদি আবার হয়তো দেখা হবে। দোয়া করি তোমরা দুজন সদা সুখে রবে। প্রফেসরের অপ্রিয় কিছু দিও তুমি ছাড়। বুঝবে তখন তোমরা দুজন শুধুই দুজন আর। সুখে থাকার জাদু যদি তুমি জানো খুব, নিজে কেন জ্বলছো তুমি যেমন জলে ধূপ? এমন সময় বাতায়নে পড়ল বাড়ির টোকা। বুঝি না নিয়তি কেন বারবার আমাকে সে দেয় ধোকা। বাড়ি বলে হেসে পেলাম শেষে জনাবের দর্শন। বললাম তারে একা না ঘুরে সাথে নিও মোর বোন। বাসায় ছিল হই হুল্লোড়ে, এখানে একা থাকে কি করে? বারে বিষণ্ণতার ঝুঁকি। মনে প্রাণে চাই তোমার দুজন থাকো সর্বদা সুখী। জো হুকুম জাহা পানা, প্রফেসর হেসে কয়। এখন থেকে মিলিকে নিয়ে বেড়াবো নিশ্চয়।
গল্পে গল্পে 11টা হয়ে গেল পার, গুড নাইট বলে খুললাম সদর রুমের দ্বার। বাকি রাতটুকু দুই চোখে ঘুম আসলো না কোনোভাবে, জানি না আমার জীবন এমন করে কি যাবে। সুখের আশায় কেন তাকে জায়গা দিলাম আমার বুকে, বুকের জমিন সবটা এখন তাহার দখলে, হয়তো আমি মহাসুখী ভাবে সকলে। শত্রুও সে বন্ধুও সে ছায়ার মতো রয়, তাকে নিয়ে সব চাওয়া মোর সব হারানোর ভয়। সুখী করতে এসেছিল বেসেছিল ভালো, কোথায় গেল সুখ পাখিটা স্বপ্ন কোথায় গেল। তাহার সুখে সব ছেড়েছি ছেড়ে যাব দেশ, জানি না এ ভালোবাসার কোথায় হবে শেষ। সকালে উঠে অফিসে যাই মন বসে না কাজে, প্রিয়জন হারা শোকের মাতম পাঁজরের নিচে বাজে। সহকর্মীরা খোশ মেজাজে নিচ্ছে আমার খোঁজ, কেউ চায় মিষ্টি খেতে কেউ ভুরি ভোজ।